বাঙালি আর কিছু বুঝুক বা না বুঝুক খাবারের স্বাদটা কিন্তু খুব ভালো বোঝে। বাঙালিরা খাবারের স্বাদ কিভাবে বোঝে সেটাও বলে দিচ্ছি। খাবারের সুন্দর কালার আর গ্রাম দেখে কিন্তু ওরা বুঝতে পারে আসলে খাবারটা কতটা লোভনীয় হয়েছে। তো আজকে আপনারা বুঝতেই পারছেন আমি কি রান্না করেছি। তো এই সাধারণ জিনিসটা কিভাবে অসাধারণ করে রান্না করেছি সেটাই শেয়ার করব যাচ্ছি মূল পদ্ধতিতে। তো শীতের দিনে সবজি খেতে কে কে ভালোবাসেন। এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি, আলু, বেগুন, সিম, মূলো আর এখানে হচ্ছে টমেটো। তো এটা দিয়ে আমি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে এখানে আমি কিছু শুটকি রেখেছি। এই শুটকিটাকে সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি 10 মিনিট, যাতে সুন্দর নরম হয়। আর এর একটাই উপকারিতা, এটার মধ্যে কিন্তু সুন্দরভাবে ঝাল মশলা ঢুকে যাবে। তো এটা সাইডে রেখে দিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাঁচা মরিচ পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। হালকা একটু সুন্দর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শুটকিগুলো ছেড়ে দিচ্ছি। এতে করে কিন্তু সুন্দর একটা স্মেলও হবে এবং শুটকিগুলো ভেজে নেওয়া হবে। এতে করে টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমি এটাকে জাস্ট 2 মিনিট একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুব সামান্য, জাস্ট আমি এটাকে একটু কষিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ঝাল। আর আমার মনে হয় শুটকি মাছে একটু ঝাল হলে এর টেস্টটা আরও মনে হয় বেশি ভালো লাগে। তো এবার দেবো একটু সামান্য ধনিয়া গুঁড়া। তো এই তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবারে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা পেস্ট। এবারে দিচ্ছি শুটকি মাছের মূল যে উপকরণটা, সেটা হচ্ছে রসুন বাটা। এটা কিন্তু না দিলে শুটকির কোনোভাবে ফ্লেভার বা টেস্ট আসবে না। তো সেটাও দিচ্ছি 1 টেবিল চামচ। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কালার হয়ে আসছে আর উপরে তেলটা ভেসে আসছে, তার মানে আমার কিন্তু কষানোটা একদম রেডি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমি এর জন্য রেখেছিলাম সেটা। এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপের মতো পানি, এর চেয়ে বেশি দেব না। আর এই পানিটা দিয়ে আমি বারবার এটাকে নাড়াচাড়া করে নিব। আর এইটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলেই কিন্তু 10 থেকে 12 মিনিট, তাহলে কিন্তু একদম কুক হয়ে যাবে। সবজিটাও খুব সুন্দর সিদ্ধ হবে। তো তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে। এর মধ্যে এক্সট্রা কিন্তু কোনো ঝোল সুরা অ্যাড করার প্রয়োজন নেই, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অল্প একটু পানি দিয়েছি। এর চেয়ে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। তো ফিরে আসছি 10 থেকে 12 মিনিট পর। ফিরে আসলাম 12 মিনিট পর, দেখি কি অবস্থা। তো দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করিনি, তারপরে কত সুন্দর এর মধ্যে সুরাটা একদম পারফেক্ট হয়ে আছে। তো এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে এখন নামিয়ে ফেলছি। তো শীতের সবজি কারা কারা পছন্দ করেন আর এই বিভিন্ন সবজি দিয়ে কারা কারা এই শুটকি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।